হ্যাপি দিওয়ালি। সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। আর আজকের দিনটা ঋষি তো এখন রেডি হয়ে গেছে, চললে কোথায়? লাইটটা একবার জ্বলবে। ঋষির বার্থডে গিফট একটা আনতে দিয়েছে, এই যে ওয়াচটা পরে কোথায় চললে সবাইকে বলে দাও। টাইল কিনতে, একটা টাইল তো ভাঙা দিয়ে দেয়, এইরকম টাইল বেলা। তাই চললো এখন সে তার পাপার সঙ্গে ঘুরু ঘুরু করতে, সাজু গুজু করে। পাপার সঙ্গে ঘুরু ঘুরু করে এসে স্নান হয়েছে, তবে খাওয়া এখনো হয়নি। আর এই দেখুন কীরকম একটা পোকা সে পেয়েছে, ফু দিলে পরে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। এই গল্পই সে এখন আমাকে শোনাচ্ছে। পুজো, বাড়ির কাজ, ঋষিকে সামলানো, সব কিছু নিয়ে হেডটিক শিডিউল, মানে হেডটিক শিডিউল। তার মাঝে খুব সুন্দর করে আমি প্রদীপ রেডি করেছি, তবে সেই ভিডিও ক্লিপ নেওয়ার টাইম আমার হয়নি, ঝটপট বানাতে হয়েছে কারণ ঋষি ঘুমাচ্ছিল, এর মাঝে বানিয়ে ফেলেছি। আর এই যে আমার ঋষি চলে এসেছে, তার সঙ্গে ঋষি জয় পিসুমণি। এবার আমরা প্রদীপ ধরাবো। এই যে আমাদের সুন্দর প্রদীপ, হ্যান্ডমেড। আর নিচে আর একটা রয়েছে। যাও যাও যাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওগুলো জয় পিসুমণি ধরা, হ্যাঁ তুমি পারবে না। না রেডি হয়ে চলে আসলাম মন্দিরে পুজো দিতে। কালী পুজো মানেই ফরাক্কার কথা খুব মনে পড়ে। প্রতিটা বছরই পুজোর দিন এখানে থাকলেও পরের দিন অবশ্যই আমরা ফরাক্কা যাই, তবে আগের বছরও যাইনি আর এবছরও যাওয়া হলো না। এবছর দিদা নেই, একটু বাইরে গেছে, তাই আর গেলাম না। আসলে মামার বাড়িতে দিদা দাদু না থাকলে আর সেই বাড়িটা মামার বাড়ি বলে বা দিদা দাদুর বাড়ি বলে মনেই হয় না। যাই হোক, এবছর এখানেই হই হুল্লোড় করে কাটাবো। ঋষির আঙ্কেল আন্টিও এসেছে, ভাইও আছে, এদের সঙ্গেই মজা করে কাটাবো বলে ঠিক করেছি। এরপর তো ভাইফোঁটা, ভাইদেরা এই বছর আমার কাছেই ডেকেছি, সবাই এখানেই আসবে, মানে বহরমপুরে একসঙ্গে মজা করে কাটাবো বলে। তবে আজকের দিনটি তো আমরা সবাই মিলে মজা করে কাটাচ্ছি। তবে ঋষির কি একটা কাণ্ড আপনারা দেখলেন, কি সুন্দর সে মায়ের কাছে এসে গড়াগড়ি খেলো, আর আমাকেও বললো মাম্মি চল আর একবার প্রণাম করি। সুন্দর করে শুয়ে প্রণাম করলো। এত সুন্দর করে মাকে ভক্তি ভরে প্রণাম করা, এই সব কিছু কিন্তু আমার মা ওকে শিখিয়েছে। আপনারা জানেন অনেক ছোট থেকে ঋষি আমাকে ছাড়াই আমার মায়ের কাছে বড় হয়ে উঠছে। আর মা ছাড়া না সত্যি জীবনটা অসম্পূর্ণ। আমি জানি না কাদের ক্ষেত্রে মা কীরকম, তবে আমার মা একদম আমার জীবনে পারফেক্ট একটা মানুষ। শুধু মায়ে নয়, বাবার অবদানও আমার জীবনে অনেক রয়েছে। আপনারা তো আমরা ডেলি বেসিসে ব্লগ দেখেনি, দেখতেই পান যে আমার মা বাবার অবদান আমার এই ঋষিকে বড় করার পিছনে কতটা রয়েছে। মেলা ঘুরতে এসে আমাদের বাড়ির ক্ষুদে সদস্যগুলোর জন্য কিছু কেনাকাটি করবো না তা কি হয়? তা হলো, প্লাস পাড়ার বৌদিদের সঙ্গে দেখা হলো, তারা কত সুন্দর হাই বাইক করে গেল দেখুন। আর এই যে দুই যুগলবন্দিতে পড়েছে একই রকমের হেয়ারব্যান্ড। তারপরে চলে আসলাম আমাদের গ্রামেরই মায়ের দর্শনে, মাকে দর্শন করলাম, আর সুন্দর করে মাকে এখন চলছিল সাজানোর পর্ব। ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর তারই সঙ্গে আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। আপনারা দীপাবলি কেমন করে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।